নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মীন রাশি নিয়ে। মার্চ মাসের 7 তারিখ থেকে 7 মার্চ থেকে 31 মার্চ, এই যে সময়টা মীন রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি ঘটনা ঘটবেই। কি সেই 9টি ঘটনা বা 9টি দিক বা 9টি আঙ্গিক বা 9টি প্রেক্ষাপট বা 9টি অবস্থান তা নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করব। আমার এই আলোচনাটা সংক্ষিপ্ত আকারে করব এবং সার্বিক মতে করব। যদি আপনাদের মনে হয় যে স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই, তাহলে ভালো কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই প্রেডিকশন করিয়ে নেবেন এবং নেগেটিভিটিটা অফ করে নেবেন। যদি আপনাদের মনে হয় যে আমার চেম্বারে আসবেন, তাহলে এই বিশ্লেষণের একদম শেষ পর্বে বা শেষ অধ্যায়ে আমি আমার চেম্বারে আসার জন্য কিছু নিয়ম মানতে হয়, সেই নিয়মগুলো ডিটেলসে বলে দেব। একদম সংক্ষিপ্ত আকারে সহজভাবে আপনাদের বোঝাবার চেষ্টা করছি, তাই জন্য 9টি ভাগে ভাগ করে নিয়েছি। আমি আলোচনা সাপেক্ষে 10টি 11টি 12টি পয়েন্টসও আমি তুলে ধরতে পারি। তাহলে সর্বপ্রথম যদি ফাটকার জায়গাটা দেখা যায়, তাহলে ফাটকার জায়গাটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বুধের ঘরে বসে রয়েছে। সেই বুধ কিন্তু শনির ঘরে বসে রয়েছে, রবির সাথে বসে রয়েছে, বুধাদিত্য যোগ সৃষ্টি করছে এবং মঙ্গলের সাথেও বসে রয়েছে এবং রাহুর সাথেও বসে রয়েছে। এখন এই যে মীনের ঘরে শুক্র বসে রয়েছে এবং শনি বসে রয়েছে, 2:1% মধ্যে দিয়ে মেষকে হিট করছে। সেই মেষের অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু ঠিক তার আগেই বসে রয়েছে, অর্থাৎ মঙ্গল থেকে 2:1% মধ্যে দিয়ে শুক্রকে হিট করছে। 12 নম্বর ঘরটায় 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে কিন্তু বিরাজ করছে। তাহলে কেননা কুম্ভের ঘরে যদি মঙ্গল থাকে, তাহলে 1 থেকে 11 পর্যন্ত যত কটা ভাব রয়েছে, ব্যয়ের স্থান হচ্ছে 12 নম্বর ঘর। তাহলে 12 নম্বর ঘরে যখন মঙ্গল বসে রয়েছে, 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ মাথায় রাখার প্রয়োজন আছে যে আমার কোনো মতেই কিন্তু সেক্ষেত্রে বিশেষ করে 13-14 তারিখের পর থেকে, তার আগে পর্যন্ত কিছুটা থাকলেও ঠিক আছে, কিন্তু তারপর থেকে একদম ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, একদম ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। ফার্স্ট, সেকেন্ড মাথায় রাখার প্রয়োজন আছে যে এই যে 12 নম্বর ঘরে মঙ্গল এবং রাহুর অবস্থান, আবার রাহু এবং সূর্যের অবস্থান, আবার সূর্য এবং বুধের অবস্থান, বুধাদিত্য যোগ, তাহলে কি হচ্ছে 12 হাউসে ক্রিয়েট হচ্ছে। আমি কি বলেছি, যেই হাউসটাতে রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের একটা দিককে, ব্যয়ের স্থানকে, তাহলে সেখানে বুধাদিত্য যোগ মানে ইনক্রিজ করে দেওয়া। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি ফাটকার জায়গাটায় কখনো হস্তক্ষেপ করি, ফাটকার জায়গাটায় যাই এবং আমি যদি মীন রাশির জাতক জাতিকা হই, তাহলে কিন্তু বরঞ্চ অর্থ বেরিয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আমার বিশ্বাস বেরিয়ে যাওয়ার জায়গাটা ব্যয়ের স্থানে লক্ষ্য করা যাচ্ছে, আমার যে চিন্তাধারা সেটা ব্যয় হয়ে যাবার জায়গা, মানে আমি একটা হয়তো আগে থেকে প্ল্যানিং করলাম, নেগেটিভ প্ল্যানিং, ব্যয় হয়ে গেল, সেই প্ল্যানিংটা পজিটিভ হলো না। কেন? তার কারণ 12 নম্বর ঘরে কিন্তু সৃষ্টি হয়েছে বুধাদিত্য যোগ, সেটাকে আরো ইনক্রিজ করে দিচ্ছে। তাহলে ফাটকার জায়গাটা কদাপি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে তাহলে ইনকামের জায়গাটা কি? সেকেন্ড হাউস দ্বারা তো আমরা
আর্থিক জায়গাটাকে বুঝি, অর্থকে বুঝি, সঞ্চয়কে বুঝি, দৃষ্টিভঙ্গিকে বুঝি, মুখনিসৃত বাণীর জায়গাটাকে বুঝি। 12 হাউস হিট করছে। বুধাদিত্য একটা রাজ্য, বুধাদিত্য যোগের আন্ডারে মঙ্গল আসার জন্য, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, এই যে 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ সমসপ্তমী তুলাকে হিট করছে শুক্র, সে কিন্তু সেই ঘরেই বসে রয়েছে। তাহলে 1 নম্বর ঘরে শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে, প্রচুর ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ওয়েস্ট অফ মানি, অথবা আমার যে উপার্জনটা সেটা ব্যয় হয়ে যাচ্ছে, সেটাকে আমি ধরে রাখতে পারছি না সঞ্চয় আকারে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, তাহলে কি এমন কোনো প্রবলেম হচ্ছে আমার জীবনে আসবে যার জন্য অর্থটা ব্যয় হয়ে যাচ্ছে? না, তার কারণ অর্থ ব্যয় হয়ে যাবার জন্য কিন্তু কি হচ্ছে, সূর্য এবং রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, গ্রহণ দোষ, এবং বুধ এবং মঙ্গলের অবস্থান। তাহলে আমার ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, জাস্ট লাইক বৃশ্চিক রাশি। তাহলে আমার কাছে যখন অর্থ আসতে শুরু করছে, আমি ভাবতে শুরু করছি যে আমার একটা স্ট্যান্ডার্ড চলে এসছে, এইবার আমাকে সেরকম ভাবে থাকতে হবে। দেখা গেল হঠাৎ করে আমার একটা ফ্ল্যাট রয়েছে, আরেকটা ফ্ল্যাট আমি ব্যাংক লোন নিয়ে করলাম। দেখা গেল আমি একটা গাড়ি কিনে ফেললাম, বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেললাম। বা দেখা গেল আমি অহেতুক আমার যে লাইফ, আমি যেভাবে বাঁচছি, লিভিং স্ট্যান্ডার্ডটা সেটা হাই করে দিলাম, অতিরিক্ত হাই করে দিলাম। কোনো মানে নেই আমার ঘরের মধ্যে 3টে সার্ভেন্টকে রেখে দিলাম। একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট সহজ সরল ভাবে যাতে বোঝানো যায়। অহেতুক, তাহলে গাড়ি কিনলাম, ড্রাইভারও চালে, তার মানে রাখতে হবে। তাহলে অহেতুক দেখা যাচ্ছে 20-30 হাজার টাকা এক্সট্রা। তাহলে এইভাবেই কিন্তু আমি অর্থটাকে বের করে দেবো। আমার হাতে যখনই অর্থ আসবে, এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু হয়। আমাদের কাছে তো মানে 5-10 টাকা এলেও হাত চুলকাইতে আরম্ভ করে, সেরকম এর কাছে যখন মানে মিনের রাশির জাতক জাতিকাদের অর্থ যখন আসতে শুরু করবে, হাত চুলকাতে আরম্ভ করবে, কিভাবে খরচা করব, তখন আমার ইচ্ছেগুলো আরো বেশি মানে জেগে উঠবে। কেমন ভেরি ভেরি কনসাস এবং কনসাস, সংযমী হওয়া প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি ফাটকার জায়গাটা একদম লক্ষ্য করতে পারছি না, ইনকামের জায়গাটা মারাত্মক লক্ষ্য করতে পারছি, ওয়েস্ট অফ মানির জায়গাটাও আমি প্রবল লক্ষ্য করতে পারছি, সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। আমার কাছে এমন অনেক আমার স্টুডেন্ট আছে যারা আমার কাছে এসে প্রেডিকশন করিয়েছে। দেখা গেছে তাদের কাছে যখন অর্থ আসছে, অহেতুক সেই অর্থটা দিয়ে আমি আরেকটা বিজনেস শুরু করলাম, প্রয়োজনই ছিল না। দুটো বিজনেসকে দেখার মতন ক্ষমতা, হঠাৎ করে দেখা গেল আমি একটা হোটেল রেস্টুরেন্ট খুলে ফেললাম, হঠাৎ করে দেখা গেল আমি একটা গাড়ি কিনে ফেললাম, হঠাৎ করে দেখা গেল আমি একটা অন্য একটা বিজনেস শুরু করে দিলাম, সেখানে 4-5 জনকে রেখে দিলাম, বিজনেসটাকে বড় করছি। দরকার ছিল না, সেই মুহূর্তে দরকার ছিল না। গ্রহের অবস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সময় দরকার ছিল না। কেন রাহু তো এই সময় মানে কি বলবো, মানে নিচস্থ বা এফেক্টেড তাও নয়, সে গ্রহণ দোষের আন্ডারে রয়েছে। তাহলে আমি যেটা ভালো বুঝছি সেটাই করব, এই টেন্ডেন্সিটা চলে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের এত কিছুর পরেও বাঁচিয়ে রাখবে কিন্তু শুক্র। তার কারণ 3rd হাউস মানসিকতা মনোভাবের জায়গা, শুক্র বৃষর ঘর, আবার 1st হাউসে শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে এবং শনি রয়েছে, সুতরাং তাদেরকে কিন্তু সার্ভাইভ করিয়ে দেবে। শনি বা শুক্র যদি নেগেটিভ হয়ে থাকতো, তাহলে দেখা যেত আমি ভালো ইনকাম করলাম, তারপরেই আবার একদম মানে কি বলবো, একদম ঠনঠন গোপালা হয়ে গেলাম, দেখা গেল এত ডিক্রিজ হয়ে গেল। সেটা কিন্তু হবে না। কেমন, এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 1, 2, 3, 4, 5, 6, আমি কিন্তু সার্ভিসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি। সার্ভিস ক্ষেত্রের জায়গাটায়, বিশেষ করে বেসরকারি চাকরির জায়গাটা, কর্পোরেট দুনিয়ায় মারাত্মক পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এবং রবির কানেকশন 9, 6, 11, 10 কে হিট করছে। এই সময় যারা ডাক্তারি পরীক্ষা, এই সময়টা নেই বোধহয়, যদি হয় এই সময়টাও কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষা বা বড় বড় পরীক্ষার জন্য, হ্যাঁ, আমি যদি নিজেকে তৈরি করি, অত্যন্ত পজিটিভ সময়, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এই যে বস বা অর্গানাইজেশন বা সংস্থা আমাকে মারাত্মকভাবে কিন্তু বলা যেতে পারে অন্ধের মতন বিশ্বাস করতে শুরু করবে।
তাহলে একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, আমি আগেও বলেছি, যে কোনো অনুষ্ঠান শুরু করার আগেই আমি যেটা দিই, কর্মের পূজা হোক বলি, আসলে কর্ম নয়, সৎকর্মের পূজা হোক বা ধর্মযুক্ত কর্ম। একটা মানুষ মদ খাচ্ছে, একটা মানুষকে মারছে, সেটাও তো কর্ম, সেই কর্মের কথা বলা হচ্ছে না। তাহলে অনেকে বলে না ধর্ম আগে না কর্ম আগে, তাহলে আমার কোনটা দ্বারা আমার জীবনটা পজিটিভ ভাবে প্রভাবিত হবে, কার দ্বারা আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো, কোন কর্মের দ্বারা আমি সদর্থক ভাবে প্রভাবিত হব, সেটাকেই ধর্মযুক্ত কর্ম বলা হয়। তাহলে সঠিক মতন কর্ম, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি, মা সারদা বলেছিলেন সেম জিনিস। তাহলে সঠিক কর্মটা করতে হবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো। তাই জন্য কৃতকার্য হওয়ার জন্য, সফল হওয়ার জন্য যে কাজটা করতে হয় সেই কাজটা সঠিক মতন করতে হবে। আমি কিন্তু কখনো যেন, কেননা ফাটকার নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা রয়েছে, 30% নিজেকে নিয়োজিত করলাম, তারপরে পাইয়ে দাও, ঈশ্বর আল্লাহ গড পাইয়ে দিতে পারবে না। কেননা গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল উইলস এন্ড থিংকিংস। বারবার ধরে বলেছি আমি, জিওডি গড, জি জেনারেশন অবজারভেশন, জি ডেডিকেশন। জেনারেশন অবজারভেশন ডেডিকেশনকে একত্রিত করলে যে সুপ্রিম পাওয়ারটা সৃষ্টি হয় সেটাই তো ঈশ্বর। বারবার ধরে বলেছি আমি। কেমন বিজনেসের ক্ষেত্রে আমি আগেই যে কথাগুলো বললাম, বিজনেসের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। যেমন বিজনেস চলছে সেরকম ভাবে চলতে দাও। এই সময় কিন্তু নতুন করে আমাকে বিজনেসটাকে আরেকটু বাড়াতে হবে, বিজনেসে প্রচুর অর্থ আসছে না, যেমন চলছে এখন সেরকম ভাবে কিন্তু চলতে দাও। কেমন মিডল ফেজ অফ এপ্রিলের আগে বিজনেসে কোন রকমের এক্সটেন্ড করার প্রয়োজনই নেই, নতুন প্রোডাক্ট লঞ্চ করার প্রয়োজনই নেই, ব্যাংক থেকে লোন নিয়ে টাকা ঢালার প্রয়োজনই নেই। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম দেখা যাচ্ছে, কাস্টমারের সাথে সঠিক মতন কমিউনিকেট করতে পারছি না। কিন্তু সময়টা অত্যধিক ভালো সময় চলছে, তাই হয়তো বেরিয়ে যাব, কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস বা ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গা, লুস্টক করার জায়গা, মানুষকে আঘাত দিয়ে কথা বলার জায়গা, মানুষকে ছোট করার প্রবণতা, এটা কিন্তু মীন রাশির জাতক জাতিকা যারা বিজনেসম্যান তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করছি বা আমার প্রোডাক্ট বাইরে যাচ্ছে, এক্ষেত্রে অনেক সময় ইলিগ্যাল অ্যাক্টিভিটিস হতে পারে, কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কার বিজনেস মানে হচ্ছে মালবাহী গাড়ি বিজনেস, অত্যন্ত পজিটিভ, কিন্তু এই সময়টায় আমি সেটা লক্ষ্য করতে পারছি। বরং আমরা যে এই যে ছোটখাটো গাড়ি, এই যে আমাদের এসি ট্যাক্সি চালাই না, এক্সাম্পল স্বরূপ নাম বলছি, ওলা উবের, এই ধরনের এই বিজনেসে কিন্তু একটুখানি ভাটার জায়গা, বা দেখা যাচ্ছে এমন কোন কাস্টমার এলো আর্গুমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, যারা তোমরা মালবাহী গাড়ি বিজনেস করবে বা ছোটখাটো গাড়ি বিজনেসের জায়গাটা করবে, খুব সাবধান, কাগজপত্র সঠিক মতন রাখবে কিন্তু। তা না হলে গেলে দেখা গেল পুলিশ ধরে একটা ফাইন দিয়ে দিল, বাস দেখা গেল 4000 টাকার কাজ করতে যাচ্ছ, 3500 টাকা অফই হয়ে গেল। আমার স্টুডেন্টদের অনেকের হয়েছে, আমি বারবার ধরে বারণ করছি, তারপরেও হয়েছে, যদিও তারা বুঝতে পারেনি, তারা নতুন বিজনেস করছিল বলে। তাই একবার কেস খেয়ে গেছে, গিয়ে তাদের যে লাইসেন্সের উপর হিট করে রয়েছে, এবার তারা ভেবেছে যে কেসটা দিয়েছে এবার সেরকম ভাবে চলেছে, তারপরে আবার লাইসেন্সে যে বলছে লাইসেন্সটা তো হিট করা রয়েছে 3500 টাকা। যাক, এইগুলো তো যারা ট্রাফিক আইন দেখে তারা ভালো জানতে পারবে, কিন্তু আমি আগে থেকেই আমার স্টুডেন্টদেরকে বলে দিই। অনেকে সঠিক মতন বোঝে না, অনেকে তো পোর খাওয়া নয়। সুতরাং এক্ষেত্রে আমরা যেমন পোর খাওয়া রয়েছে, আমি বহুদিন ধরে গাড়ি চালাই, সুতরাং আমি জানি। সুতরাং এই জায়গাগুলোকে ঠিক করা প্রয়োজন। তাছাড়া ভোট আসছে, এখন অনেক নাকা চেকিং, এই চেকিং অনেক কিছু হবে, কাজে অনেক সময় সুরসারাত করে তোমরা হয়তো বেরিয়েও যেতে পারো যারা মালবাহী, কেননা মালবাহী ট্রাক চালাই এরকম প্রচুর স্টুডেন্ট আমার রয়েছে, আমি জানি। কিন্তু এই সময় কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে কিন্তু অবজার্ভ করা হবে, প্রত্যেকটা ক্ষেত্রে চেকিং হতে পারে। সুতরাং ইলিগ্যাল অ্যাক্টিভিটিস কখনো কিন্তু করতে যেও না, কখনোই করতে যেও না। শুক্র এবং শনির একত্রীকরণ, বৃহস্পতি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সততাকে বোঝায়। কিন্তু বৃহস্পতি কেবলমাত্র জ্ঞান প্রজ্ঞাকে বোঝায় তা নয়। বৃহস্পতির ঘরে যখন শনি বসে থাকে, ইলিগ্যাল অ্যাক্টিভিটিস করলে তুমি ধরা পড়বেই। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা,
কিন্তু এখন প্রবলেম যেটা হচ্ছে যে ক্রাইম ডাজ নট পে ধরা পড়ে। দ্বিতীয়ত আমাদের ছকের মধ্যে 11th হাউস কানেকশন যদি শনির সাথে হয়ে যায় তাহলে কেউ দেখছে না, তুমি হয়তো মানুষকে ঠকিয়ে যাচ্ছ, আলটিমেট কিন্তু তুমি ধরা পড়বেই বলতে তোমার কর্মফলের মধ্যেই সেই রিফ্লেকশন ক্রিয়েট হবে। আমি এমন অনেককে দেখেছি যারা ধরা পড়ে না, সমস্ত কিছু করে না, অনেক অ্যাস্ট্রোলজারকেও দেখেছি, কিন্তু আমি এখনই মুখ বেরিয়ে নাম চলে আসছিল, নাম বলতে চাইছি না, প্রচুর অর্থ ইনকাম করেছি, এই করেছি সেই করেছি সবকিছু করেছি, তারপর দেখা গেল এমন ড্যামেজ হয়ে গেল, পড়ে রইলাম মৃতপ্রায় হয়ে। আই এম এক্সট্রিমলি সরি টু সে, বাস মানুষের কাছ থেকে হরণ করো, সব এবার আমার উপর বেরিয়ে চলে যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তেমন এটা মাথায় রাখার প্রয়োজন আছে। ব্যক্তিগত জীবনের জায়গাও আমি যদি লক্ষ্য করি, ব্যক্তিগত জীবনের জায়গায় ফার্স্ট হাউসে শুক্র রয়েছে, তো সুখের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল বোঝাবুঝির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা মঙ্গল দ্বারা ক্যালকুলেশন যদি করা যায়, মঙ্গল চন্দ্র দ্বারা কিন্তু 9th হাউস 3rd হাউস নেগেটিভ হয়ে যাচ্ছে। আমার বউ কাজ করে, আমার বউ কর্পোরেট দুনিয়ায় কাজ করে, আমরা সবাই জানি ইয়ার এন্ডিং এর চাপ চলছে, দেখা গেল রাত 11:30টার সময় বাড়ি ফিরল, আমি ঘরের মধ্যে রয়েছি, আমি জানলা দিয়ে দেখলাম বাইকে করে কেউ নামিয়ে দিয়ে গেল বা গাড়িতে করে কেউ নামিয়ে দিয়ে গেল। 11:30টার সময় বাস পাবে না, মেট্রো পাবে না, হ্যান্ড পাবে না, ট্যান পাবে না বলে অফিস থেকে হয়তো বললো ওনাকে নামিয়ে দে ভাই, রাস্তায় এখন কি হবে। আমি কিন্তু দেখলাম, তো দেখার পর দেখা গেল বউ এসছে, কি ব্যাপার এইকে, হঠাৎ করে দেখা গেল ফোন, বা হঠাৎ করে দেখা গেল পাশের বাড়ির কাকু বা কাকিমা বা বন্ধু, তারা এত রাত্রিবেলায় অন্যের গাড়ি করে নামছে, সুমন্ত বাবু নিজের বউকে একটু খেয়াল রেখো, বা পিন মেরে দিল কানে, এমন ভাবে পিন মারলো। এবার বউকে মনে হলো বউ যেন অন্য কোথাও ফুসকি নষ্টি করে আসছে, আসলে মেয়েটা সারা দিন ধরে পরিশ্রম করে সে ঘরে আসছে একটু শান্তির আশায়, সেখানেও তাকে হিট করতে শুরু করলাম। এত সরল করে কেউ বোঝাবে না, বোঝাতে পারলাম, তাহলে অন্য কারোর দ্বারা আমি ইনসিস্ট হয়ে গেলাম এবং আসল সত্যটা না জেনেই তাকে আমি হিট করতে শুরু করলাম। তো ভালো লাগছে, কার সাথে ঘুরে এলে, দুই পেট খেয়ে এসছো নাকি বাইরে থেকে খেয়ে এসছো নাকি খাবার দাবার খাবে। মেয়েটা ঘরে ঢুকতে না ঢুকতেই তাকে আমি এমন সফট জায়গায় হিট করলাম, সে রেগে যাবেই, দেখা গেল সে না খেয়েই শুয়ে পড়লো। আমিও গজগজ করতে করতে দেখা যাচ্ছে পরবর্তীকালে দেখা গেল ওই ঝগড়াটা তাহলে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে ঝগড়া হওয়ার জায়গা ব্যক্তিগত জীবনে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম এই ধরনের জায়গা, কেননা ব্যক্তিগত জীবনের জায়গায় শান্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, স্ত্রী আমাকে ভালোবাসে, আমাদের সন্তান সবাইকে নিয়ে আমি সুখে আছি, কিন্তু হঠাৎ করে পিন মেরে দেওয়া, পিন মারাটা কিন্তু পাড়াপড়শি কেবল নয়, এটা এক্সাম্পল স্বরূপ পাড়াপড়শি বললাম, আত্মীয় স্বজনের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেক দিন দেখা যাচ্ছে আমার মামাতো ভাই আমার খবর নেয়, কেমন আছিস, দেখা যাচ্ছে আমার কোনো আত্মীয়, যে কেউ হতে পারে, আমার দিদি হতে পারে, দাদা হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, যে কেউ আমার আত্মীয় খবর নেয়। এই যে প্রত্যেক দিন যাদের সাথে আমার কানেকশন রয়েছে সেই আত্মীয় থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। দেখা যাচ্ছে প্রচন্ড বন্ধু ঘরে একেবারে বেডরুমে চলে যায়, বেডরুমে গিয়ে দেখা যাচ্ছে একদম বিছানার উপর শুয়ে শুয়ে বন্ধুর সাথে কথা বলছে, এতটাই এই ধরনের বন্ধু থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এরা কিন্তু কি করবে, নেগেটিভ প্রভাব বিস্তার করবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে। দূরের কোনো বন্ধু, কিরে শুনলাম এই বাস দূর থেকে একটা হোয়াটসঅ্যাপ করে ছেড়ে দিল। সবচেয়ে পজিটিভ যেটা, অনেকে আছে শুধু ভালো আছেন, দেখা যাচ্ছে আমার ঠিক বন্ধুও নয় আবার শত্রুও নয়, আমার পাড়াতেই থাকি বা কাছে অঞ্চলে থাকে, প্রত্যেকদিন দেখা হলে ভালো মতন কথাবার্তা বলে। এই যে বন্ধু টাইপ, অনেকটা বন্ধুর মতন, তাদের থেকে সদর্থক কিন্তু রিয়াকশন রিপারকেশনের জায়গা বা পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমার ভীষণ বন্ধু, সেখান থেকে আমি পজিটিভ প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারছি না। যেমন ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ব্যক্তিগত জীবনে মীন রাশির জাতক জাতিকা যারা উচ্চ পর্যায়ে রয়েছে, ভেরি ভেরি কনসাস। পুরুষের ক্ষেত্রে বিশেষ করে হানিট্যাপের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো একটা নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষ।
ভেরি ভেরি কসাস এবং কনসাস এক্ষেত্রেও কিন্তু হওয়া প্রয়োজন। কিন্তু আলটিমেট এই জায়গাগুলোকে যদি আমরা অ্যাভয়েড করে চলতে পারি, যাকে আমি বিবাহ করেছি বা আমার বাবা মা ভাই বোন দাদা দিদি যাদের সাথে আছি, তাদেরকে আমি বাইরের মানুষের চাইতে অনেক ভালো বুঝি, ভালো চিনি, তাই না? সুতরাং বাইরের মানুষ দ্বারা প্রভাবিত হয়ে কখনো আমি আমার কাছের মানুষগুলোকে কখনো অহেতুক সন্দেহ করব না। কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা প্রবলেম কি লক্ষ্য করা যাচ্ছে, বাবা দেখা গেল কোনো উপদেশ দিল, উপদেশ দিচ্ছে, দাদা উপদেশ দিল, বউ উপদেশ দিল, মা উপদেশ দিল, বৌদি উপদেশ দিল, কাকিমা উপদেশ দিল, জেঠিমা উপদেশ দিল, চায়ের থেকে রতনদা, পাড়ার থেকে কমলদা, ক্লাব ঘরের স্বপনদা, তারা কিছু বললে এই কথাটা বলেছে, এই কথাটা ভেবে দেখতে হবে। অথচ তাদের চাইতে অনেক বেশি এক্সপিরিয়েন্স হোল্ডার আমার বাবা, অনেক বেশি এক্সপিরিয়েন্স হোল্ডার আমার মা, জ্যাঠা, কাকা, মামা, হোয়াটএভার, মানে আমার পরিবারের যারা, তাদের কথা না শুনে ক্লাব ঘরের রতনদা, চায়ের থেকে স্বপনদা, এদেরকে আমি বেশি বিশ্বাস করতে শুরু করলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির স্টুডেন্টদেরকে বলবো ভেরি ভেরি কসাস এবং কনসাস হয়ে যাও। তার কারণ ওয়েস্ট অফ মানি, অন্যকে, আমার দেখা যাচ্ছে আমি, আমার বন্ধু, আরেকটা বন্ধু, তিনজনে মিলে একটি মেয়েকে পছন্দ করছি, মেয়েটা কাকে যে চাইছে আমি বুঝে উঠতে পারছি না, এরকমও স্টুডেন্ট আমার কাছে এসছে। এবার তার ফলে কি হয়ে গেছে, এবার দেখা যাচ্ছে আমার হাত খরচের টাকা, বা দেখা যাচ্ছে আমার হাত ঘড়ি বিক্রি করে, বা দেখা যাচ্ছে পকেট মেরে, এই মেরে সেই মেরে আমি একটা দামি গিফট উপহার দিচ্ছি, তাকে প্রলোভন দেখাচ্ছি, দেখো আমি তোমাকে কত ভালোবাসি। আলটিমেট মেয়েটা তিনজনের কাউকে ডং ডং দেখিয়ে অন্য কারোর সাথে চলে গেল। ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইজিয়েস্ট এক্সাম্পল দিলাম। ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ টাইমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার লক্ষ্য করা যাচ্ছে সব বন্ধু যে খারাপ তা নয়, কিছু কিছু বন্ধু বলছে আজকে ক্রিকেট ম্যাচ আছে, আজকে ফুটবল ম্যাচ আছে, আজকেই চলে আসবি, রাত্রিবেলায় আজকে আমরা একসাথে অঙ্ক কষবো, চলে আসবি। আবার কেউ হয়তো বললো একটা যা ফার্স্ট ক্লাস একটা শর্ট ফিল্ম পেয়েছি না, দেখবি একদম টাং হয়ে যাবে, একদম মস্তিষ্ক একদম হাতুড়ি মাথার উপর উঠে যাবে, একদম ফার্স্ট ক্লাস। এবার দেখা গেল কি, যে আমি আমার যে 9 জন বন্ধুকে ছেড়ে দিয়ে একজন বন্ধুর ওই কথা শুনে হাতুড়ি মাথায় ওঠানোর জন্য আমি তার কাছে চলে গেলাম। তাহলে কি হচ্ছে, ব্যক্তিগত ছক ক্ল্যারিফাই করা বা এক্সপ্লেন করা বা প্রেডিকশন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? তার কারণ আমার ব্যক্তিগত ছকের মধ্যে সেই নেগেটিভিটি নাও থাকতে পারে, কিন্তু সার্বিক মতে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি সদর্থক প্রভাবকে কখনো কিন্তু গ্রহণ করছি না। 15 বছরের একটি ছেলে বা একটি মেয়ে দেখা গেল এই ঠান্ডা বরফের মতন জলে সাঁতার কেটে সে কোথা থেকে কোথায় চলে গেছে। আবার তারপরেই নিউজে দেখা যাচ্ছে যে 4 জন মিলে তাদেরই এক বান্ধবীকে, আমাদের কি বলে ওটাকে, শ্লীলতাহানি করেছে। আমি ওই জায়গাটায় চলে গেলাম। বোঝাবার চেষ্টা হচ্ছে এটাই, নেগেটিভিটিটাকে আমাকে বেশি টানছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা ডেফিনিট ভাবে রয়েছে এবং লয়াল প্রেম প্রীতি ভালোবাসা শুধুমাত্র আসছি আর একটুখানি মানে সেক্সুয়াল স্যাটিসফাই হয়ে গেলাম বা চলে গেলাম, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু প্রেম প্রীতি ভুল বোঝাবুঝি করে ভেঙে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, বা ভেঙে যাওয়ার মতন অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো মতেই কিন্তু এখন প্রেম করছি, বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করব বা দেখে শুনে পাত্রপাত্রী ফাইন্ড আউট করে বিবাহ করব, মীন রাশির জাতক জাতিকাদের 7 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত চিন্তা ভাবনা না করাই ভালো। অসুস্থতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সুগার, প্রেশার, হ্যাঁ, বুক ধরপর করা, টেনশনের জায়গা, মাথা যন্ত্রণা করা, গরম লাগলে মাথাটা দপ করছে, চোখের প্রবলেমের জায়গা, কেমন খুব সাবধান হতে হবে। গলায় ঘা হয়ে যাওয়া ভেতরে, বা দাঁতের কোনো প্রবলেমের জায়গা, নাকের ভেতরে কোনো ফুসকুড়ি হওয়া, খুব সাবধান। ঘাড়ে যন্ত্রণা করা, খাবার হজম না হওয়া, হ্যাঁ, গ্যাস অম্বল, বুক জ্বালা, পটি জাতীয় প্রবলেম বা কোষ্ঠকাঠিন্য, মূত্রাশয় জাতীয় প্রবলেম, আমাদের পেট এবং নিচ পোর্শনের অঙ্গ প্রত্যঙ্গের ডিস্টারবেন্স, মহিলাদের কিন্তু আমাদের সিস্ট, ওভারি রিলেটেড প্রবলেমের জায়গা ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আচ্ছা, গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি, পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক, দক্ষিণ পশ্চিম কোণ, ভেরি ভেরি কসাস এবং কনসাস।
বি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে জাতক জাতিকারা মানে শত্রুতার দ্বারা ক্ষতি করে ফেলতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 2 সংখ্যা, 5 সংখ্যা, 8 সংখ্যা, 11 সংখ্যা, 13 সংখ্যা, 15 সংখ্যা, 20 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি নীল রং, লাল রং, গোলাপি রং, হালকা হলুদ রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব কোণ এবং উত্তর দিক। আর মীন রাশির জাতক জাতিকাদের আমি বলবো ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। ফার্স্ট হচ্ছে তুলা রাশি থেকে, দ্বিতীয়ত হচ্ছে কর্কট রাশি থেকে, তৃতীয়ত হচ্ছে কুম্ভ রাশি থেকে। এই আলোচনাটা পুরোটাই সার্বিক মতে আলোচনা করলাম। স্পেসিফিক ভাবে যদি নিজের সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। যদি আপনাদের মনে হয় আমার চেম্বারে আসবেন তাহলে আমার কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে আমার চেম্বারে আসতে হয়, সেই নিয়মগুলো জানিয়ে দিচ্ছি।